নমস্কার সবাইকে আমার ইউটিউব চ্যানেলে। আশা রাখি সবাই ভালো আছেন। তো সবাই চিন্তিত, কারণ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গিয়েছে এবং অনেকেই ফর্ম ফিল আপ শুরু করে দিয়েছে। বিশেষ করে যারা এগ্রিকালচার নিয়ে পড়ার জন্য যারা ভবিষ্যৎ গড়ার চেষ্টা করছো তারা অলরেডি ফর্ম ফিল আপ করে দিয়েছো। কিন্তু বলে রাখি, আমাদের যে রাজ্যে দুটো মূল কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে, একটি হচ্ছে বিসিকেবি এবং অপরটি হচ্ছে ইউবিকেবি। এই দুটো বিশ্ববিদ্যালয়ে কিন্তু এগ্রিকালচারের সাথে সাথে কিন্তু একটি হর্টিকালচার বলে সাবজেক্ট রয়েছে, যার সিট খুবই কম। যেখানে বিসিকেবিতে রয়েছে 38টি সিট এবং উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে 20টি সিট। তো বিএসসি হর্টিকালচারের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিনা উচ্চ মাধ্যমিকে 50% বেশি নাম্বার পেতে হবে। কিন্তু এই বছরের ক্ষেত্রে 70%-এর বেশি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংলিশের ক্ষেত্রে নাম্বার পেতে হবে। এবং অ্যাডমিশন প্রসিডিওর কি না, উচ্চ মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে কিন্তু এই অ্যাডমিশন হয়ে থাকে। তো তার প্রথমেই বলে রাখি যে আমাদের রাজ্যে যে সরকারি দুটো কলেজ রয়েছে সেখানে সিট সংখ্যা কত না, একটি হচ্ছে বিসিকেবির ক্ষেত্রে 38টি সিট এবং উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে 20টি সিট। তো এটি হচ্ছে ব্যাপার। তো এবারে বলে রাখি যে হর্টিকালচারে কী কী ব্রাঞ্চ রয়েছে। না, প্রথমেই বলে রাখি একটা হচ্ছে ওলোরিকালচার। ওলোরিকালচারের মধ্যে কি পড়ানো হয় না, এখানে যত ভেজিটেবল সায়েন্স নিয়ে কিন্তু পড়ানো হয়। আরেকটা যে পমোলজি, অর্থাৎ ফলবিদ্যা, ফল নিয়ে পড়াশোনা করা হয়। ফ্লোরিকালচার তোমরা জেনে থাকো, ফুল নিয়ে পড়াশোনা হয়। আর ল্যান্ডস্কেপিং মানে বিভিন্ন রকম যে বড় বড় ইউনিভার্সিটি রয়েছে বা বড় বড় গার্ডেন রয়েছে, সেখানে কীভাবে ল্যান্ডস্কেপিংয়ের মাধ্যমে ফুলের যে অ্যারেঞ্জমেন্ট করা হয়। বিশেষ করে নভেম্বর ডিসেম্বর মাসে যে শীতকালে বিভিন্ন রকম যে ফ্লাওয়ার শো হয়, সেই জায়গায় ল্যান্ডস্কেপিং পড়ানো হয়। তো তারপর বলে রাখি না জব এরিয়া। তো তার আগে একটা কথা বলে রাখি যে বিএসসি হর্টিকালচার এবং বিএসসি এগ্রিকালচার দুটো সাবজেক্টই সমান ডিমান্ডেবল, কিন্তু কম্পেয়ার টু বিএসসি এগ্রিকালচার মাছ ডিমান্ডেবল। কারণ কি, বিএসসি এগ্রিকালচারের উপর স্পেসিফিক কিছু জব রয়েছে, যেটি হচ্ছে এডিএ। এবং এডিএ পোস্টটি কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত ব্লকে কিন্তু এই ভ্যাকেন্সি রয়েছে এবং তার প্রতিটি সাব ডিভিশন এবং জেলা ওয়াইজ একটি অফিস রয়েছে। তো এইবারে চলে যাই যে তাহলে সরকারি আমাদের টোটাল কটা সিট পশ্চিমবঙ্গে না, 58টা সিট সরকার রয়েছে। এইবারে চলে যাই যে কাজের জায়গা কত। সর্বোপরি সমস্ত ছেলেমেয়েরাই কিন্তু সাবজেক্ট চুজ করার আগে ভাবে যে আমি কোন সেক্টরে আমি জব করতে পারি বা কাজের জায়গা কতটা রয়েছে পশ্চিমবঙ্গ তথা ভারতব্যাপী। তো প্রথমেই বলে রাখি না, বিএসসি হর্টিকালচার যারা পাস করেছে 4 বছরের কোর্স, এই বিএসসি হর্টিকালচারের উপর কী কী কাজে প্রথমেই বলে রাখি যে স্পেসিফিক একটি জব, সেটি হচ্ছে এইচডিও, অর্থাৎ হর্টিকালচার ডেভেলপমেন্ট অফিসার। তো এই পোস্টটি বলে রাখি, এটা কিন্তু রেগুলার পোস্ট নয়। 4 থেকে 5 বছর অন্তর ভ্যাকেন্সি বেরোয়, 50 থেকে 60টি ভ্যাকেন্সি বেরোয়। এবং সর্বোপরি হচ্ছে এই পোস্টটি কিন্তু সমস্ত ব্লকে নিয়োগ হয়নি। আমাদের যেমন এডিএ পোস্ট সমস্ত ব্লকেই থাকে একজন করে এডিএ সাহেব, কিন্তু এইচডিও কিন্তু সমস্ত ব্লকে থাকে না। তার ফলে কি হয় না, সিট সংখ্যা অনেকটাই কম রিক্রুটমেন্ট হয় তুলনামূলক। অপরদিকে আমাদের যে ইনটেক ক্যাপাসিটি খুবই কম, সেদিক থেকে রেশিও দেখলে মোটামুটি ঠিক আছে। আইবিপিএস সবই জানো যে আইবিপিএস হচ্ছে ইন্ডিয়ান ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন। জানো যারা ব্যাঙ্কিং সেক্টরে জব করতে চাও বা ফিল্ড অফিসার হতে চাও, সেখানে কিন্তু এই আইবিপিএসের মাধ্যমে কিন্তু ফিল্ড অফিসার হওয়া যায়। তো এর মোটামুটি বছরে একবার ফর্ম বেরোয় এবং প্রতি বছরই রিক্রুটমেন্ট হয়ে থাকে। কিন্তু এর সিট সংখ্যা কম, কারণ কি অল ইন্ডিয়া বেসিসে কম্পিটিশন হয়ে থাকে। অপরদিকে নাবার্ড গ্রেড এ, এটি খুব টপ লেভেলের জব। শুরুতেই বেতন পায় 75 থেকে 80 হাজার টাকা, কিন্তু এর সিট সংখ্যা খুবই কম, টপ কম্পিটিশন হয়ে থাকে, কিন্তু আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। অপরদিকে ওয়্যার হাউস বা আমাদের যে স্টোরের যে জায়গাগুলো রয়েছে, সেখানেও কিন্তু ওয়্যার হাউসে ভ্যাকেন্সি নিয়োগ হয়। অপরদিকে স্যানিটারি ইন্সপেক্টর, মাঝে মাঝে হসপিটালের ক্ষেত্রে কিন্তু স্যানিটারি ইন্সপেক্টর হিসাবে হর্টিকালচার বিএসসিকে প্রেফারেন্স দেওয়া হয়ে থাকে। অপরদিকে বিভিন্ন রকম এনজিও রয়েছে যারা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, সেখানেও কিন্তু বিএসসি হর্টিকালচারের ক্ষেত্রে জায়গা রয়েছে। এছাড়া অনেক কোম্পানি যেগুলো রয়েছে আমাদের, যেমন মশলা কোম্পানি বা হর্টিকালচার স্পেসিফিক যেগুলো কোম্পানি, সেখানেও কিন্তু বিএসসি হর্টিকালচার প্রায়োরিটি দেয়। এবার যারা এমএসসি হর্টিকালচার করবে, তাদের ক্ষেত্রে একটি ভালো জব হচ্ছে কেভিকের ক্ষেত্রে। কেভিকে অর্থাৎ আমাদের প্রতি জেলাতে কেভিকে কৃষি বিজ্ঞান কেন্দ্র রয়েছে। বর্তমানে ভারতবর্ষে প্রায় 700-র উপর কৃষি বিজ্ঞান কেন্দ্র রয়েছে, যেখানে এসএমএস পোস্টে নিয়োগ করা হয়, সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট। তো এখানে মোটামুটি হর্টিকালচারে বিএসসি ব্যাকগ্রাউন্ড থাকলে কিন্তু প্রেফারেন্স পাওয়া যায়। অপরদিকে বিভিন্ন কোম্পানি আর&ডি সেক্টরে নিয়োগ করা হয়। অপরদিকে একটি ভালো পোস্ট সেন্ট্রালের হর্টিকালচার সেকশন অফিসার, এটিও কিন্তু খুব ভালো স্যালারির জব এবং খুব কমফোর্টেবল জব, এবং জবের যথেষ্ট ভবিষ্যৎ ভালো এবং বেতনও খুব ভালো। এইবারে চলে যায় এমএসসি পিএইচডি ক্ষেত্রে। এবারে এমএসসি পিএইচডি ক্ষেত্রে চলে যায় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। কিন্তু ভারতবর্ষের সমস্ত কৃষি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি না থাকলেও এমএসসি নেট থাকলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ হয়ে থাকে। এবং জুনিয়র সায়েন্টিস্ট, যেটা এআরএস বলা হয়, এগ্রিকালচার রিসার্চ সার্ভিসের ক্ষেত্রে জুনিয়র সায়েন্টিস্ট হিসাবে পদ নিয়োগ করা হয়। সেখানে এমএসসি পাস থাকলেই হয়। অনেক সময় পিএইচডি বলে থাকে, আবার এই নোটিফিকেশান দিয়ে পিএইচডি মানে ম্যান্ডেটারি নয়, এমন একটি নোটিফিকেশান এসেছে গত বছর থেকে। তাই এমএসসির পরেও কিন্তু আপনি জুনিয়র সায়েন্টিস্ট পদে রিক্রুটমেন্ট হতে পারেন
কিন্তু এটা অল ইন্ডিয়া বেসিস কম্পিটিশন, তার ফলে কি হয় না ভ্যাকেন্সি খুবই কম। এছাড়া আরও পদে রিসার্চে বিভিন্ন জায়গা রয়েছে, ভারতবর্ষে যে কৃষি বিশ্ববিদ্যালয় সেখানে আরও পদে কিন্তু আপনি নিয়োগ হতে পারেন। ওভারঅল দেখতে গেলে যে হর্টিকালচারে কিন্তু জায়গার একটা কাজের জায়গা রয়েছে, এবং সর্বোপরি যারা সরকারি কলেজে চান্স পাবে তাদের পড়লে কিন্তু একটা ভালো জায়গা, জব পাওয়ার জায়গা। কিন্তু প্রাইভেট কলেজে হর্টিকালচার বিএসসি না পড়াই ভালো, তার চেয়ে বিএসসি এগ্রিকালচার পড়া বেটার কম্পেয়ার টু হর্টিকালচার। কারণ বিএসসি এগ্রিকালচারের জায়গাটা অনেকটা ব্রড এরিয়া রয়েছে, আর বিএসসি হর্টিকালচার সরকারি কলেজ পাবে পশ্চিমবঙ্গে দুটো কৃষি বিশ্ববিদ্যালয়, সেখানে কিন্তু পড়লে আপনি বসে থাকবেন না, কিছু না কিছু কাজ করে একটা জায়গা পাবেন। অনেক কোম্পানি রয়েছে, এবং বললাম তো হর্টিকালচার ডেভেলপমেন্ট অফিসার প্রায় পশ্চিমবঙ্গে নিয়োগ হয়ে থাকে মাঝে মধ্যে 3-4 বছর অন্তর। তো মোটামুটি একটা কাজের জায়গা রয়েছে। তো আশা রাখছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আপনি শেয়ার করবেন, এবং সর্বোপরি আপনি কমেন্ট বক্সে লিখবেন। আমি আশা রাখি আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আজকে যে